আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকে মনে করতেছেন যে রোমান রেইন্সকে কেন এত খারাপ বুকিং দিচ্ছে ডাব্লিউডাব্লিউই। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন রোমান রেইন্সকে এত খারাপ বুকিং দিতেছে আর কেন এত মার খাইতেছে রোমান রেইন্স। তো দেখুন বন্ধুরা, একটা সময় ছিল ২০২০ থেকে ২০২৪ সালের রেসলম্যানিয়ার আগ পর্যন্ত যখন রোমান রেইন্স খুব ভালো বুকিং পেত এবং সে প্রত্যেকটা ম্যাচ সে জিতে নিত। তাকে হারানোর দম কারো ছিল না। ঠিক আছে? তার সামনে দাঁড়ানোর কোনো রেসলারই ছিল না তখনকার। কিন্তু দেখেন এখন ২০২৫ সাল, সে প্রত্যেকটা ম্যাচে প্রায় হেরে যাইতেছে। যেখানে ২০২০ সাল থেকে ২০২৫ সাল ২৪ সাল পর্যন্ত কোনো WrestleMania-তে রোমান রেইন্স হারে নাই। কিন্তু দেখেন ২০২৪ সালেও হেরে গেছে রোমান রেইন্স, ২০২৫ সালেও WrestleMania হেরে গেছে। কিন্তু কেন? কেন এত রোমান রেইন্সকে খারাপ বুকিং দিতেছে? আসুন আসল ব্যাপারটা জেনে নিন। দেখুন, ২০২০ সালের SummerSlam থেকে যে রোমান রেইন্স WWE চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তখন থেকে শুরু করে তার কাছে একটা চ্যাম্পিয়নশিপ এবং সে একটা ট্রাইবাল শিপ ক্যারেক্টার গ্রহণ করে। তার সাথে পল হেইমন যুক্ত হয়। কিন্তু তখন থেকে তার ভাগ্য খুলে যায় এবং তখন থেকে তারা একটা টিম তৈরি করে যে ব্লাড লাইন যেটা আছে। তখন থেকে শুরু করে ২০২৪ সালের আগ পর্যন্ত তারা কিন্তু খুব একটা ভয়ংকর টিম ছিল তাদের। কিন্তু তাদেরকে কেউ হারাতে পারে না। এখন দেখেন ২০২৫ সালে এসে রোমান রেইন্স তার কোনো দলেও নেই। রোমান রেইন্সের কাছে কোনো ট্রাইবশিপ ক্যারেক্টারও নেই। রোমান রেইন্সের কাছে এখন চ্যাম্পিয়নশিপও নেই। যার কারণে রোমান রেইন্স এখন ফেস রেসলার হয়ে গেছে। যার কারণে রোমান রেইন্স এত মার খাচ্ছে। ফেস রেসলারের কাজ হলো মার খাওয়া, এতটুকু মার খাওয়া।